খারাপ হয়ে যাচ্ছে সেটা বলবো না, বাট আমার মনে হয় যে এর থেকে আমরা আরও ভালো টিম। আমরা লাস্ট অনেক দিন ধরেই এই ফরম্যাটটাতে ভালো করছি না, বাট আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল। একটু স্লো ছিল আমরা যখন ব্যাটিং করেছি, বাট উইকেট আমার মনে হয় খুব ভালো উইকেটই ছিল, খুব বেশি যে অনেক স্লো ছিল তা না। স্কিলে এবং মেন্টালিটিতে দুই দিক দিয়েই ঘুরে তো দাঁড়াতেই হবে, আমাদেরই করতে হবে, বাট অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আমাদের কীভাবে আমরা নেক্সট ম্যাচটা কামব্যাক করতে পারি এটা খুবই ইম্পর্ট্যান্ট, বাট আমার মনে হয় যে রেসপন্সিবিলিটিসটা প্রত্যেকটা প্লেয়ারকে নিতে হবে। আমাদের টিমেও বেশ জোরে বোলার আছে, এখন আমরা নেটে কিন্তু ফেস করি মোটামুটি কাছাকাছি টাইপের পেস বোলার আছে। সো খুব বেশি একটা ওই বোলারকে নিয়ে চিন্তা কোনো ব্যাটসম্যান করেনি। চিন্তার বিষয়, কারণ আমি যে অ্যাপ্রোচের কথাটা বলেছিলাম এটা যদি আমাদের সাকসেস হইতে হয় তাহলে আমাদের স্টার্টটা খুব ইম্পর্টেন্ট। প্রথম 6 ওভারে আমরা কিভাবে উইকেটটা দিব না এবং রান করবো, আদারওয়াইজ পরে যারা ব্যাটিং করে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। সো এই জায়গাটাতে আমরা অনেক দিন থেকেই স্ট্রাগল করছি। এটা আমি যেটা বললাম যে যারা ওই জায়গায় ব্যাটিং করে তাদের খুব ভালোভাবে রেসপন্সিবিলিটিস নিতে হবে। কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে নিয়ে আমি বলতে চাই না, আমার মনে হয় যে এই পুরো ব্যাটিং ইউনিটটা আমরা ব্যাটিং করেছি আজকে সবাই ভালো ব্যাটিং করিনি। আপনি যেটা বললেন অবশ্যই হ্যাঁ, অবশ্যই এগ্রেশন থাকবে, অ্যাপ্রোচ থাকবে রান করার জন্য, বাট ওই কিছু সিলেকশনও আমাদের ঠিক করতে হবে যে কখন আমরা কোন শটটা খেলবো বা কোন ধরনের অ্যাপ্রোচে ব্যাটিং করবো। অবশ্যই এই জিনিসগুলো নিয়ে তো অবশ্যই একটা চিন্তা করার ব্যাপার আছে, বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট ওই অ্যাপ্রোচটা যেন থাকে। এখনই অনেক বেশি এটা নিয়ে চিন্তা করা যাবে না যে এক ম্যাচ ফেল করেছি পরের দিন আবার আমরা অ্যাপ্রোচ চেঞ্জ করে ফেলবো, এটাও করা যাবে না। বাট বুঝতে হবে যে কোন সময় আমি কোন শটটা খেলবো বা কোন অ্যাপ্রোচে ব্যাটিং করব।